অনেকে আমরা আমাদের বাইকের জন্য সেকেন্ড হ্যান্ড টায়ার কিনি। সেকেন্ড হ্যান্ড টায়ার কেনা কোনো ক্ষতির বিষয় না, সেটা যদি নতুনের মতো হয়ে থাকে। বাট আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড টায়ারগুলা কিন্তু এই বিটগুলা কাটা থাকে এবং অনেকেই আমি দেখছি খুশি মনে বলে আজকে আমার টায়ারের বিট কাটলাম এবং নতুনের মতো হয়ে গেছে টায়ারের পারফরমেন্স। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা এই যে টায়ারের যে বিটটা আছে এটা তো অলরেডি নতুন থেকে কাটার পরে ধরেন টায়ারের থিকনেস এতটুকু, সো বিটটা চলে গেছে মানে অর্ধেকের মতো আপনার থিকনেস কমে গেছে। এরপরে আবার আপনি টায়ার কেটে বিট বের করতেছেন, তার মানে থিকনেস আরো কমিয়ে ফেলতেছেন আপনি। এর ফলে ডেঞ্জারাস হয়ে যাচ্ছে কিন্তু টায়ারের অবস্থা। আপনি যখন জোরে রাইড করবেন বা একটানা রাইড করবেন আপনার টায়ার কিন্তু হিট হবে এবং টায়ার হিট হওয়ার পরে টায়ার ব্লাস্ট করার একটা সম্ভাবনা থাকে। আর আপনি চিন্তা করেন রানিং এ যদি আপনার টায়ার ব্লাস্ট হয় তাহলে আপনি কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন। এটা তো 4 চাকা না, এটা 2 চাকা। সো 2 চাকার 1 চাকা চলে যাওয়া মানে আপনি একদম উল্টা ডিগবাজি খেয়ে পড়ে যাবেন যদি হাই স্পিডে থাকেন। এটা খুবই ডেঞ্জারাস। আপনারা কখনো টায়ার কাটবেন না, টায়ার কাটা সেকেন্ড হ্যান্ড টায়ার ইউজ করবেন না। টায়ার কাটা কিন্তু দেখলেই বোঝা যায়, আবার অনেক ক্ষেত্রে এখন অনেক সূক্ষ্ম টেকনোলজির মাধ্যমে টায়ার কাটে আপনি দেখলেও বুঝতে পারবেন না। সো সেকেন্ড হ্যান্ড টায়ার কেনা অ্যাভয়েড করেন এবং টায়ার যারা আপনারা কাটতে চান এবং যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই টায়ারটা কাটতে চায় তাদেরকে এই ভিডিওটা ফরওয়ার্ড করেন। ভাই এটা তোর জীবনের জন্য ডেঞ্জারাস এবং আশেপাশে বাকি যারা আছে রাস্তায় তাদের জন্য ডেঞ্জারাস। সো কাটা টায়ার থেকে বিরত থাকুন। সেকেন্ড হ্যান্ড টায়ার নিলেও ভালো মানের টায়ার নেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে বেশি ভালো হয় অ্যাভয়েড করলে সেকেন্ড হ্যান্ড টায়ার।